তো শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আজকে চলে যাচ্ছি আমরা হাওড়া। তো সোজা চলে গেলাম বর্ধমান স্টেশন। ওখান থেকে ট্রেন ধরার জন্য ওয়েট করছিলাম। তো সবাই বললো একটু দেখা দিদি। এই করতে করতে ট্রেন চলে আসলো আমাদের। সোজা চলে গেলাম আমরা ট্রেনে। যেতে যেতে একটু গল্প এই করতে করতে সারাদিনটা কেটে গেল। নেমে দেখছি কি বৃষ্টি কলকাতায়। আমরা তো অবাক হয়ে গেলাম, একটা বিরক্তিকর ব্যাপার। ওখান থেকে বাস ধরলাম, বাস ধরে আমরা নিউ মার্কেটে গেলাম। নিউ মার্কেট থেকে একটু কেনাকাটি কেনাকাটি করে ওখান থেকে সোজা একটা কার বুক করলাম। ওই করতে করতে কার বুক করা হয়ে গেল, তার মাঝখানে কার চলে আসলো। এই করতে করতে আমরা শিয়ালদা পৌঁছে গেলাম। শিয়ালদা যাচ্ছি যেহেতু আমরা সোনারপুর যাবো, তার জন্য সোনারপুরে আমাদের একটু দরকার ছিল, যার জন্য শিয়ালদা স্টেশনে গেলাম। ওখান থেকে একটা ট্রেন ধরবো সোনারপুর যাওয়ার। এই করতে করতে প্ল্যাটফর্মের দিকে ঢুকে গেলাম। এই যে আমি তো সবার লাস্টে পড়ে গেছি, দেরি হয়ে গেছে, ট্রেনের টাইম হয়ে গেছে তাই। আর যা বৃষ্টি কি বলবো, বিরক্তকর ব্যাপার। যে দেখি ট্রেন দাঁড়িয়ে আছে, সোজা দৌড়ে চেপে পড়লাম দুটো পাঁপড় কিনে। যখনই যাই তখনই এই পাঁপড়গুলো খাওয়া হয় আমাদের, ভালো লাগে। এই করতে করতে চেপে পড়লাম ট্রেনে। শিয়ালদা নেমে প্রচন্ড খিদে পেয়ে গেল। সেটা অর্ডার করে দিলাম বিরিয়ানি। এই যে দেখো, এর সাথে চিকেন দেয়নি, ডিম দেয়নি, বলেছে তুমি শুধু বিরিয়ানি খাও। আর আমরা দেখো, উফ, সত্যি বিরিয়ানিটা খুব সুন্দর ছিল। যাই হোক, সবার খাওয়া গুলো দেখো, ওরা তো কি তাড়াতাড়ি খেয়ে নিল। আর আমার পাতে দেখো, আমার পাতে ভর্তি রাখা রয়েছে, দেখো যা দিয়েছে তাই রেখে দিয়েছি, খাইনি আমি। তারপর আবার ওখান থেকে কাজ বাজ মিটিয়ে ট্রেনে উঠে পড়লাম আবার সোনারপুর থেকে শিয়ালদা যাওয়ার। এই করতে করতে ভালো একটু কিছু খেয়ে নি, হালকা কিছু, সন্ধ্যা হয়ে গেছিল যেহেতু 7টা বাজে। এই খাবার খেয়ে নিলাম একটু। এই করতে করতে শিয়ালদা চলে আসলাম। শিয়ালদা থেকে ট্রেনটা মিস করে ফেলেছিলাম, তার জন্য আমরা আবার এখান থেকে বাস ধরে হাওড়া যেতে হচ্ছে, যেহেতু মাথাটা পুরো যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছিল সারাদিন জার্নি এ। যাই হোক, হাওড়ায় এসে ট্রেন ধরে সোজা বর্ধমান আসলাম। আর বাকি ভিডিও দেখালো না, কিন্তু 12:30টার সময় বর্ধমানে কার্জন গেটের সামনে দেখো কুয়াশায় কিছু দেখা যায় না, এত কুয়াশা।